নিরামিষ দিনে লাউয়ের এই পদটি বানালে ভাত সবাই চেটেপুটে খাবে, এটুখানি বলতেই পারি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি লাউয়ের শুক্তোর রেসিপি। লাউ ডাল, লাউ ঘন্ট, এগুলো তো অনেকেই খায়, এগুলো কমন। আর এটাও কমন রান্না আমি জানি, তবুও আমার এটা খুব ভালো লাগে এই রান্নাটা, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে লাউয়ের শুক্তো বানানোর জন্য অল্প করেই তেল দিয়ে দিয়েছি। এই রান্নায় কিন্তু খুব একটা বেশি তেল লাগে না, আর লাউটা আমার আগে থেকে কেটে রাখা আছে। তেল যেহেতু অল্প, কোনো মশলা পড়ে না, সেজন্য এটা কিন্তু ভীষণই হেলদি একটা রেসিপি। তো যেহেতু শুক্তো, বড়ি ছাড়া তো শুক্তো হয় না, তাই এখানে বড়িটা একটু ভেজে তুলে রাখছি আগে থেকে। আর তারপরে এখানে ফোড়নটা দেব। বড়ি তোমরা তোমাদের প্রয়োজন মতন দেবে, যতটা লাউ সেই বুঝে তোমরা বড়িটা দেবে। তো এখানে দেখো ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম কিন্তু মেথি। আর মেথিটা একটু ভাজা ভাজা হলে এরপরে আমি দেবো কিছুটা পরিমাণে আদা, আর কিছুটা কাঁচা আদা আমি রেখে দিলাম, ওটা পরে আমি লাউয়ের মধ্যে মেশাবো, কারণ ওটার টেস্টটা না অন্যরকম আসে। তো মেথি আর আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লাউটা। লাউটা যদি একটু দানা দানা হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে না অনেক সময় নুন দেওয়ার পরে জলটা বেরোতে চায় না, তখন তোমরা চাইলে একটু জল দিতে পারো। আমার লাউটা কিন্তু একদম দানা দানা ছিল না, একদম কচি ছিল, তাই জন্য আমার এখানে রান্নায় কিন্তু একদমই জল ব্যবহার করতে হয়নি। এখানে নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে ঢাকা দিয়ে দেবো। দেখছো অলরেডি জল কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি ভাজা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটা নরম হয়ে গেলে পরে ভেঙে দেওয়া যাবে। দেখতেই পাচ্ছ এখানে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলেও একটু জল জল মতন বেরোয়। এই রান্নায় কিন্তু পুরোপুরি আমি জল ছাড়া করেছি, এটা আমার একদমই জল দিতে হয়নি। তো চিনিটা দেওয়ার পরে এবার ভালো করে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। এখনও অনেকটাই জল আছে, বাট শুক্তোর একটু হালকা ঝোল ঝোল থাকলে সমস্যা হয় না। তো এবারে আমি এই ঝোলটাকে একটু ঘন করার জন্য সামান্য একটু ময়দা গুলে এর মধ্যে দিয়ে দিলাম। এটা তোমরা দিয়ে দেখতে পারো, তাহলে একটু ঘন ব্যাপারটা আসে। ওই বাটিটা ধুয়েই আমি আরেকটু সামান্য পরিমাণে জল দিলাম, দিয়ে এটা আরও কিছুক্ষণ ফুটতে দেবো। দিয়ে আমাদের কিন্তু লাউয়ের শুক্তো একদম রেডি। এই খাওয়া ভীষণই ভালো, আর লাউ তো জানোই শরীরের জন্য কতটা উপকারী। একবার তোমরা বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো, নিরাশ হবে না তোমাদের।